আপনি মানুন আর না মানুন, এটাই সত্যি যে আপনি আপনার সন্তান সন্ততি বলুন, আর পিতামাতা বলুন, আর স্বামী স্ত্রী বলুন, যেই বা আত্মীয় স্বজন যেই বলুন, কেউ কিন্তু আপনার আপন নয়। আপন একমাত্র ঈশ্বর, যার সাথে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। অতএব সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ আধ্যাত্মিক জায়গাটাকেই ঠিক রাখতে হবে সবাইয়ের ক্ষেত্রে। তবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। শুধু কর্তব্য কর্মের জন্য সন্তান সন্ততি, বাবা মা, স্বামী স্ত্রী সবাইকে দেখবেন ঠিকই, সন্তান সন্ততিকে দেখবেন ঠিকই, কিন্তু সবার আগে কর্ম রাখবেন আগে ভগবানের চরণে। সব কিছু ভগবানের জন্য সঁপে দেবেন। দেখবেন আপনি যখন আপনার সন্তানকে মানে সঁপে দেবেন ভগবানের চরণে, দেখবেন ভগবান ঠিক তার রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। এটাই কিন্তু খুব সত্যি গল্প। আপনার যখন নিজের সন্তানের জন্য আপনি চিন্তা করবেন, তখন কিন্তু আপনার চিন্তা দিন দিন বাড়বে। এতে রোগ ব্যাধি অনেক কিছু সমস্যা আপনার হতে পারে। কিন্তু যখন আপনি ভগবানের চরণে সব কিছু সঁপে দেবেন, বা সব কিছু তার চরণেই আপনি করবেন, ফল দিক ভালো যাই দিক ফল, সে ভালো হোক খারাপ হোক যাই হোক, যদি তার চরণে আপনি আশ্রয় নেন, তাহলে দেখবেন তিনি তার মতন করেই, আর তিনি কখনো খারাপ ফল দেন না, সবসময় ভালোই দেন। তিনি জানেন যে আগামী দিনে আমার জীবনে কি ঘটবে, বা কোনটা দিলে আমার জীবনটা উন্নতির দিকে যেতে পারবে। আমাদের কিন্তু দিব্যচক্ষু নেই, আমরা কেউ অতীতও দেখতে পারি না, কেউ ভবিষ্যতও দেখতে পারি না। আগামী দিনে আমার সাথে কি ঘটবে সেটা আমরা কেউই জানি না, একমাত্র উনিই জানেন। তাই উনিই জানেন যে কোনটা দিলে আমার জন্য ঠিক হবে, বা কোনটা দিলে আমার জন্য ভালো হবে, সবথেকে ভালো হবে, আমার জীবনের অগ্রগতি হবে বা উন্নতি করতে পারবো সবথেকে, সেইটাই উনি দেন, এবং সন্তানের ভালোর জন্য উনি ওটাই করেন। তাই আপনাদের ওনার উপরেই বিশ্বাস রাখতে হবে। আপনারা কর্তব্য, আপনারা দেখবেন আত্মীয় স্বজনকে আপনি খুবই ভালোবাসা দিচ্ছেন, তারা লাথি মেরে যাচ্ছে, আপনাকে নোংরা কথা বলছে, বাজে ভাষা দিচ্ছে, অথচ আপনি কান্নাকাটি করছেন। তার চেয়ে আপনি ভগবানকে ভালোবাসুন, দেখবেন ভগবানও আপনাকে ভালোবাসবে। তার নাম জ্ঞান ধ্যান সব কিছু দিয়ে, এত 24 ঘন্টার মধ্যে তো 16 ঘন্টা মানে আপনি নিজের জন্য বা নিজের আত্মীয় স্বজনের জন্য দেন। সেটা না করে কিছু সময় অন্তত সারা দিনের অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা তো ভগবানের চরণে দিতে পারেন। তাহলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনের কতটা পরিবর্তন হয়েছে, এবং ভগবান আপনাকে কি খুশিতে রেখেছে, বা কি সুখ আপনাকে দিয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন। আমার সাথে ঘটেছে না জিনিসটা, ওই জন্য আপনাদেরকে শেয়ার করলাম।